রিপ অফ ডিগ্রি বা ওভারপ্রাইস ডিগ্রি রিপ্লেস এবং বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভরা সাধারণ নির্বাচনে জয়ী হলে আগামী পার্লামেন্টের শেষ নাগাদ প্রতি বছর 1 লাখ অ্যাপেন্ডিসিপ বা শিক্ষানবিশ দিয়ে রিপ অফ ডিগ্রি রিপ্লেস করা হবে। প্রধানমন্ত্রী সবচেয়ে খারাপ পারফর্মিং কোর্সগুলোকে হাই স্কিল অ্যাপেন্ডিসিপস দিয়ে রিপ্লেস করার পরিকল্পনার রূপরেখা দেবেন। এতে আরও সুযোগ তৈরি হবে এবং বৃহত্তর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করা হবে। ঋষি সুনাক বলেন, এডুকেশন সিস্টেমের উন্নতি করা তাদের প্রধান টার্গেট, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স সম্পন্ন করেও এই কোর্সগুলো শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। তাদের পরিকল্পনা লেবার পার্টির তুলনায় অনেক উচ্চমানের। এখন তারা 1 লাখ অ্যাপেন্ডিসিপ তৈরি করে বা শিক্ষানবিশ তৈরি করে রিপ অফ ডিগ্রি বন্ধ করবে। এটা তাদের তরুণদের প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আর্থিক নিরাপত্তা প্রদান করবে। নতুন আইনে অফিস ফর স্টুডেন্টের সর্বোচ্চ ড্রপ আউট রেটের সাবজেক্ট, চাকরিতে সর্বনিম্ন অগ্রাধিকার এবং সর্বনিম্ন ইনকামের সম্ভাবনা কোর্সগুলোকে শনাক্ত করার ক্ষমতা পাবে। এরপর সেগুলো বন্ধ করতে পারবে অফিস ফর স্টুডেন্টস। তাদের একটি টিম অ্যাপেন্ডিসিপ বা শিক্ষানবিশের দক্ষ করতে ছোট এবং মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়ন করবে। এছাড়া আরও বিভিন্ন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। কনজারভেটিভ পার্টি জানিয়েছে, 2010 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে 58 লাখ শিক্ষানবিশ তৈরি করা হয়েছে। তবে লেবার পার্টির দাবি হলো 2015 সাল থেকে শিক্ষানবিশের সংখ্যা প্রতিশ্রুতির অর্ধেকে রয়েছে। লেবার পার্টির শ্যাডো এডুকেশন সেক্রেটারি ব্রিজেট ফিলিস বলেছেন, অ্যাপেন্ডিসিপ বা শিক্ষানবিশ সংখ্যা মাত্র অর্ধেক পূরণ করার পরেও এখন কনজারভেটিভরা বিষয়টি নিয়ে লেকচার দিচ্ছে। এটা খুব হাস্যকর। গত 14 বছরের ব্যর্থতা ঢাকতে এখন তারা শিক্ষানবিশ নিয়ে নতুন প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের প্রতিশ্রুতি কেউ বিশ্বাস করবে না। এদিকে লেবার পার্টি ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে এনএইচএস এর 18 সপ্তাহ বেশি অপেক্ষায় থাকা রোগীদের ব্যাকলগ দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিদিনই লেবার পার্টি এবং কনজারভেটিভের কাছ থেকে নতুন নতুন প্রতিশ্রুতি আসছে এবং যা আগামী 5 বছরে তারা বাস্তবায়ন করার কথা বলছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।